হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আজকের রিডিংটা হলো থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে। কিছু কিছু সম্পর্কের মাঝখানে কখনো কখনো তৃতীয় কারোর উপস্থিতি আসে, দূরত্ব, ভুল বুঝাবুঝি বা দ্বিধা তৈরি করে। আজ আমরা দেখব তুমি এবং তার মাঝখানে সত্যিই কি কোনো থার্ড পার্টি আছে? যদি থাকে তাহলে সেই ব্যক্তির ভূমিকা ঠিক কতটা? তাহলে চলো রিডিংটি শুরু করি। জয় মা দক্ষিণেশ্বরী, রাধে রাধে। রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং। যদি তোমাদের লাইফের সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবে। তোমার পার্টনারের নাম 3 বার নিয়ে নাও এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হও। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনারের মাঝখানে কি সত্যিই কোনো থার্ড পার্টি আছে? আর যদি থাকে তাহলে তার ভূমিকা ঠিক কতটা? প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। Six of Cups, 8 of Cups, the Hangman. দেখো, তোমার এবং তোমার পার্টনারের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন চলছে। থার্ড পার্টি ব্যক্তি তোমাদের লাইফে এন্ট্রি করেছে, ঠিক আছে? এই সম্পর্কের মাঝখানে কিন্তু তোমরা কেউই ভালো নেই, কেউ ভালো নেই। তোমার পার্টনার এরকম একটা সিচুয়েশনে এসে মানে স্টাক হয়ে আছে যে সে বুঝতে পারছে না কি করবে, সে কী করবে বুঝতে পারছে না, ঠিক আছে? সেই থার্ড পার্টি তাকে এতটাই যন্ত্রণা দিচ্ছে, তাকে এতটাই মানে ব্যথার মধ্যে রেখেছে যে সে সব কিছু মানে ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। সে সব কিছু মানে ছেড়ে অনেকটা দূরত্বে মানে চলে যেতে চাইছে। এতটা দুঃখ কষ্টের মধ্যে সে চাইছে। তাকে ব্ল্যাকমেল করছে কোনো একটা কারণে, কোনো কিছু নিয়ে। সেই থার্ড পার্টি তাকে কিন্তু ব্ল্যাকমেল করছে। সে হয়তো ভয় লজ্জার কারণে তোমার কাছে বলতে পারছে না, কিন্তু তার লাইফে কিন্তু সেই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে থার্ড পার্টি তাকে ব্ল্যাকমেল করছে। আর সেই কারণে সে মানে তোমার কাছে কোনো কিছু শেয়ার করতে পারছে না, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মানে শেষ হয়ে যাচ্ছে। তার জীবনে মানে এতটাই দুঃখ কষ্ট, মন ভারাক্রান্ত হয়ে আছে, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে মানে সে একদম শেষ হয়ে যাচ্ছে। সে কোনো কিছু বলার মানে মানসিক দিক দিয়ে তার শক্তি নেই, ঠিক আছে? সে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তার এরকম সিচুয়েশন যে তার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে দিয়ে যদি কোথাও মানে দূরে চলে যেতে পারতো, যদি অনেকটা দূরে চলে যেতে পারতো। সে জানে সেই রাস্তাটা তার জন্য ঠিক নয়, সে জানে তার জন্য সেই রাস্তাটা ঠিক নয়। হয়তো সেই রাস্তা দিয়ে চলতে অনেকটা মানে কষ্ট হবে, তার অনেকটা কষ্ট হবে, কিন্তু তাও সে চাইছে এই সিচুয়েশনটা থেকে সে কিভাবে মানে বেরিয়ে যাবে, এই সিচুয়েশনটা থেকে সে কিভাবে মুক্তি পাবে। আর তোমার এবং তোমার পার্টনারের ভালোবাসাটা কিন্তু অনেক দিনের। সে মানে অনেক ছোটোবেলা থেকে তোমরা একে অপরকে চিনো, একে অপরকে চিনো, তোমাদের ভালোবাসাটা অনেক সময়ে, ঠিক আছে? সেই কারণে সেই জায়গা থেকে তোমাকেও সে সব কথা বলতে পারছে না, কারণ তুমি কষ্ট পাবে। এই সব কথা যদি তুমি শুনো বা তোমাকে সে বলে তাহলে তুমি কষ্ট পাবে। সে তোমাকে খুব ভালোবাসে, সে তোমাকে সেই কষ্টটা দিতে চায় না, কিন্তু কোনো একটা কারণ নিয়ে থার্ড পার্টি তাকে ব্ল্যাকমেল করছে, যার কারণে সে তোমাকেও বলতে পারছে না, কারোর সঙ্গে কথাগুলি মানে শেয়ার করতে পারছে না। তার এরকম একটা সিচুয়েশন হয়ে আছে যে সে তার মনে হচ্ছে আমি যদি সেখান থেকে বেরিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতাম। আমি যদি কোথাও মানে সব কিছু ছেড়ে দিয়ে কোথাও একটু নীরবে একাকিত্বে মানে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতাম। থার্ড পার্টি তার লাইফে সেইভাবেই জেকে বসে আছে, বুঝেছ? সে একদম স্টাক হয়ে আছে সব কিছুর মধ্যে। তার
মানে কোনো কিছু চিন্তা করার ক্ষমতা নেই, কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবে, কিভাবে কার সঙ্গে কি করবে, কার সঙ্গে এই প্রবলেমগুলি সে শেয়ার করবে, কার সঙ্গে শেয়ার করলে সে হেল্প পাবে, সেরকম মানে তার কোনো কিছু কাজ করছে না। তার মন মানসিকতা সেই পর্যায়ে মানে পৌঁছেছে এই থার্ড পার্টির কারণে। ঠিক আছে, থার্ড পার্টি তার লাইফে এরকমভাবে একটা মানে এন্ট্রি করেছে। এখন তো সে চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে চলে যেতে, সে এইসবের মধ্যে আর থাকতে চাইছে না, তার জীবনটা একদম শেষ করে মানে ছেড়ে দিচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি কিন্তু ভালোবাসে না, তাকে ভালোবাসে যে সেরকম না, কিন্তু তাকে ভালোবাসে না। তার প্রথম জেদ হচ্ছে তোমার কাছ থেকে তোমার পার্টনারকে কেড়ে নেওয়া। সে চাইছে তোমার কাছ থেকে তোমার পার্টনারকে, মানে তার একটা জেদ, সে আমার। আর সে কিন্তু বুঝে যে তোমার পার্টনার যে তোমাকেই ভালোবাসে, এই থার্ড পার্টি কিন্তু বুঝে, তার কারণেই কিন্তু একটা জেদ। আর তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল, এরকম কোনো কিছু হয়েছে যেটার কারণে থার্ড পার্টি ব্ল্যাকমেল করতে সাহস পাচ্ছে, ব্ল্যাকমেল করছে, আর তোমার পার্টনার শুনতে সেটা বাধ্য। মন তোমার দিকে, ভালোবাসে তোমার দিকে, কিন্তু ব্ল্যাকমেলের কারণে তার দিকে ঝুঁকে আসছে। কিন্তু সে কী করবে? এখন আর তার দ্বারা হচ্ছে না, এখন আর তার দ্বারা হচ্ছে না এই সম্পর্কের মধ্যে থাকা। এখন এরকম একটা পর্যায়ে সে পৌঁছেছে, এখন আর তার মন মস্তিষ্ক কোনো কিছুই দিচ্ছে না সায় দিতে, না সে প্রতিবাদ করতে পারছে, না কোনো কিছু কারোর সঙ্গে বলতে পারছে। এরকম একটা সিচুয়েশন থার্ড পার্টি তৈরি করেছে যে সেখান থেকে মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি চলে যাই, আমি অনেকটা দূরে চলে যাই। যদি অনেকটা দূরে একাকিত্বে থাকতে পারি, হয়তো বা আমি কিছুটা শান্তি পাবো, আমি মানসিকভাবে শারীরিকভাবে হয়তো বা আমি কিছুটা শান্তি পাবো। তার মাথায় সবসময় এই কথাটাই এখন সে ভাবছে। ঠিক আছে, এই হলো আজকের এনার্জি। যদি তোমাদের লাইফের সাথে এই রিডিংটা রেজোনেট করে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।